নবান্নের বৈঠকের দিন কি হয়েছিল? বৈঠকটা তো হলো না, কারণ লাইভ স্ট্রিমিং শর্ত, আর তাতেই জট। আর গতকালের বৈঠকেও ঠিক একই জিনিস হলো, লাইভ রেকর্ডিং শর্তেই জট থাকলো, আর সে কারণেই শনিবারও হলো না মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক। লাইভ স্ট্রিমিং এর শর্তে প্রথমে জটিলতা তৈরি হলো, লাইভ স্ট্রিমিং করতে রাজ্য রাজি হয়নি। তারপর ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কিন্তু সেই ভিডিও রেকর্ডিং আবার সেদিনই চান আন্দোলনকারীরা। আর ভিডিও শেয়ার শর্তেও বৈঠকে জটিলতা তৈরি হয়, হলো না বৈঠক গতকালও। যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। গতকাল দুপুরে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তারদের, আর তারপর সন্ধেবেলার বৈঠক। আর সেখানেও লাইভ রেকর্ডিং শর্তে জটিলতা তৈরি হলো, বৈঠক হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন। সেই ছবিটা, গতকালের ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের। একেবারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে বেরিয়ে এলেন, এসে জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা করলেন, চিকিৎসকদের আবেদন করলেন, বৃষ্টিতে ভিজেই বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু লাইভ স্ট্রিমিং শর্তে জটিলতা থেকেই গেল, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক হলো না। ঠিক কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকদের, দেখাবো আরো একবার। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো, কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওটা আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন ছুটি দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যান বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও
আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আবারও ধন্যবাদ আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখুনি। ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। ভাই, তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো, আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। এদিনে বৈঠক হলো না, আর তারপর সাংবাদিক বৈঠক চন্দ্রিমা ভট্টাচার্যের। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী অনেকবার বুঝিয়েছেন, শুধু বোঝাননি, দিদির মতো করে বুঝিয়েছেন, দিদির মতো করে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপরেও বারবার আমরা দেখলাম যে গতকালও বৈঠক হলো না। সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী 3 ঘন্টা অপেক্ষা করেন, মুখ্যমন্ত্রী রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেন, মুখ্যমন্ত্রী হাত জোর করে অনুরোধও করেন, বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 7 জন ডাক্তারকে সরানো হয়েছে, বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। কি বলেছেন সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো। সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে